ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে দুর্দান্ত লাগবে ব্রোকলির এই রেসিপি। নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ব্রোকলি আর একটা ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের একটা ব্রোকলি তো খাওয়া ভীষণই ভালো, আমরা সবাই জানি। তো ব্রোকলিটাকে আমি এইভাবে কেটে নেব। তো প্রথমে ফুলগুলোকে আলাদা করে নিয়েছি, তারপরে ফুলগুলোকে আমি 3 থেকে 4 ভাগে করে নিয়েছি। দেখুন, এই রেসিপির জন্য এইভাবে ছোট ছোট করে ব্রোকলিটাকে একটু কেটে নিতে হবে। 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে এখানে নিয়েছি গরম জল। তো এইভাবে গরম জলের মধ্যে কিছু সময় রেখে দেব। তো এইভাবে আমি এটাকে রেখে দেব সাইডে, বাকি জিনিসগুলো রেডি করে নেব। তারপরে দেখুন, এদিকে নিয়েছি একটা ক্যাপসিকামটা কিন্তু বেশ বড়, পুরোটা দেব না, এখান থেকে আমি অর্ধেক ক্যাপসিকাম দিয়ে দেবো আর অর্ধেকটা রেখে দেব। ক্যাপসিকামটাকে প্রথমে কেটে নিতে হবে। দেখুন, এই ভেতরে যে বীজটা আছে, বীজটা ফেলে দিয়ে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেব। একদম পাতলা করব না, আবার খুব মোটাও করব না। তো যেহেতু খুব বড় ব্রোকলি, সেই জন্য কিন্তু আমি মাঝখান থেকে এইভাবে একটা কাট লাগিয়ে দেব, তাহলে ব্রোকলির সমানই কিন্তু হয়ে যাবে। সবজিগুলো একই রকম করে কাটলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো আমি এখানে তারপরে নিয়েছি একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের। পেঁয়াজটাকে কিন্তু একদম ঝিরিঝিরি পাতলা করে কাটবো না, একটু মোটা করে কাটতে হবে। দেখুন বন্ধুরা, একটু দেখে নিতে হবে কিভাবে কেটেছি। তারপরে নিয়েছি একটা টমেটোটাকেও একইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। তো সমস্ত কিছু কেটে নিয়েছি। এদিকে দেখুন, একটা ফ্রাই প্যানে আমি 1 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, তবে সাদা তেলেও করতে পারবেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা ব্রোকলিগুলো। আর দিয়েছি এখানে অল্প করে একটু লবণ দিলে তাহলে ব্রোকলিটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। 2 মিনিট এইভাবে ব্রোকলিটাকে ভেজে নেব। তো এইভাবে ভেজে নিলে রান্নার আগে তাহলে ব্রোকলির টেস্টটাও কিন্তু বেড়ে যায়। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে লবণটাকে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেব, তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন, ব্রোকলির থেকে কিন্তু জলও বেরিয়েছে। এই জলেই ব্রোকলিটা একটু সিদ্ধ হয়ে যাবে আর একটু ভাজা ভাজাও হয়ে যাবে। তো একবার খুব ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিয়ে ব্রোকলিগুলোকে সাইড করে দেব। তারপর আমি দিয়ে দিয়েছি এখানে ক্যাপসিকামটাকে কিন্তু খুব বেশি ভাজবো না, সেই কারণে আমি একই সঙ্গে দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটাকেও এইভাবে হালকা করে ভেজে নেব, কারণ ক্যাপসিকাম কিন্তু রান্না হতে একদমই সময় লাগে না। তো এইভাবে আমি ক্যাপসিকামটাকেও হালকা হালকা করে ভেজে নিয়েছি। আর এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন সবজিগুলোকে নামিয়ে নিতে হবে। আর কালারগুলো দেখেছেন, খুব সুন্দর কিন্তু সবুজই আছে। তো তারপরে এই প্যানেই দিয়েছি আরও 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। আমি এখানে ঘি নিয়েছি, আপনারা চাইলে বাটারও নিতে পারবেন, তবে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। তারপরে দিয়েছি 1/2 চামচ গোটা জিরা। তারপরে দিয়েছি কেটে রাখা পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভাজবো না, পেঁয়াজের কাঁচা গন্ধ যেন না থাকে, সেইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে আদা। এখানে আমি কুড়ানো আদা নিয়েছি 1/2 চামচ। আর নিয়েছি কোরানো রসুন। এখানে আমি 4-5 কোয়া রসুনকে কুড়িয়ে নিয়েছি। আদা আর রসুনটাকে এখন খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধ না থাকে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। আর তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তবে ব্রোকলি ভাজার সময়ও লবণ দিয়েছিলাম, সেই বুঝেই কিন্তু লবণটা দিতে হবে। দিয়েছি অল্প করে একটু জিরের গুঁড়ো, অল্প করে একটু ধনের গুঁড়ো, আর দিয়েছি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব, সেই কারণে অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো এখানে দিতে পারবেন।
দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো। এই রান্নাতে খুব বেশি হলুদ দেবেন না, কারণ সবুজ সবজি রান্না করছি, তো সবজিটা কিন্তু সবুজই রাখতে হবে সেই কারণে। তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই টমেটোর থেকে যে জল বের হবে সেই জলেই কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। তবে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2-3 মিনিট। এদিকে আমি একটা ডিম নিয়েছি বন্ধুরা, দেখুন ডিমটাকে এই বাটিতে নিয়ে নেব। তো আমি এখানে একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে আরেকটা ও নিতে পারেন, 2টো ডিমও নিতে পারেন, তবে খুব বেশি ডিম দেবেন না। ডিমের ভিতরে দিয়েছি অল্প করে একটু লবণ। আর এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, দেখুন এইভাবে। এখানে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, এখন এই ডিমটাকে সাইডে রেখে দেব। এইভাবে বন্ধুরা একবার হলেও ব্রোকলি রান্না করে খেয়ে দেখুন, ভাত পাশাপাশি রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে। তো এদিকে দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি, প্রায় 3 মিনিট হয়ে গিয়েছে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সাইড করে দিয়েছি মশলাটাকে, আর এখানে অল্প করে একটু সর্ষের তেল অ্যাড করেছি, দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা ডিম। আর ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া যাবে না, এটাকে নিচের সাইডটা হালকা শক্ত হতে দিতে হবে। তারপরে এইভাবে হালকা হালকা করে নাড়তে হবে, দেখুন এইভাবে। এতে কি হবে, ডিমটা বোঝাও যাবে। আর বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে চায় না, এইভাবে ডিম দেখেও কিন্তু খাবে। আর এমনিতেও এর টেস্টটা কিন্তু দারুণ হয় এইভাবে রান্না করলে। এখন ভালো করে মশলার সঙ্গে ডিমটাকে মিশিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি এখানে 100 গ্রাম মটরশুঁটি, যেহেতু এখন শীতের সময়, আর এই শীতের সময় কিন্তু সবজি খুব ভালো বাজারে পাওয়া যায় আর খুব কম দামে। তো যদি এইভাবে সবজি রান্না করা হয় তাহলে কিন্তু সব সবজিগুলো বাচ্চারা একদম চেটে পুটে খাবে। তো দেখুন মটরটাকে দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি, তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছি 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকাম আর ব্রোকলি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। তারপরে ঢাকা দিয়ে 3-4 মিনিট লো ফ্লেমে রেখে দেব। এখানে 3-4 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন ব্রোকলি ক্যাপসিকাম খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। আর বন্ধুরা ব্রোকলি কিন্তু খুব বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না, আর এর পুষ্টিগুণটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে এখানে দেব সয়া সস। এখানে আমি 1 চামচ সয়া সস নিয়েছি, তবে সয়া সসের ভেতরেও কিন্তু লবণ থাকে, লবণটা সেইভাবে বুঝে দিতে হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে দিতে হবে, হাইতে করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, আর তারপরে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় আর কতটা হেলদিভাবে রেসিপিটা বানিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন, যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।